মনে হয় না আমার মা প্রতারিত হয়েছে। সে খুবই স্মার্ট একজন মহিলা। সে বুঝেই হচ্ছে চোখে, চোখে রাখছে যে আমি যখন একটু কোচিংয়ে যেতাম তখন হয়তো একটু টেক্সট করতাম। আমাদের পরিচয় হয়েছিল মিরপুর ক্যাডেট কোচিংয়ে ক্লাস 6 এ। আমার যাওয়া ওইটা নেই যে আপুর ফোনটা দিয়ে একটু কথা বলবো। তোমার প্রেমটা একটু সংক্ষেপে জানতে চাই আমরা। ধরো আমাদের সময় হয়তো একটা চিঠি দিতাম বা বাটন ফোন ছিল। বাটন ফোনে অনেক কষ্ট করে তার নাম্বার ছিল না, তার মায়ের নাম্বার বা বাবার নাম্বারে করা, সে ধরে কিনা, বাবার নাম্বারে ধরলে হ্যালো শুনলে লাইনটা কেটে দিতাম। সো মানে তোমার ফার্স্ট লাভটা অ্যাকচুয়ালি কেমন ছিল? আমারটা ছিল হচ্ছে তার ফোন ছিল। সে ছেলে আর তার ফ্যামিলি দেশের বাইরে থাকতো যে কারণে তার ফোন ছিল। কিন্তু আমার পার্সোনাল ফোন ছিল না ক্লাস 9 এ না। আমার হচ্ছে কলেজে আমি যখন এসএসসি পরীক্ষা লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিছি, জাস্ট পরীক্ষা দিয়ে রিক্সায় উঠলাম, আম্মুকে বললাম আমার ফোন দাও। কারণ ডিল এটাই ছিল যে স্কুল শেষ হবে তারপরে ফোন পাবো। বয়ফ্রেন্ডকে ফোন করতে পারবো? না, 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 সেটার সুযোগ ছিল। কারণ আমার মা হচ্ছে বন্ধু বলে আসলে দিত। আর কি আর ক্লাস 6 থেকে আমরা একসাথে মা পড়াশোনা বাবারা করতাম। বোধহয় এইভাবেই প্রতারিত হয়, তাই না? ক্লাস 6 থেকে আমার মনে হয় না আমার মা প্রতারিত হয়েছে। সে খুবই স্মার্ট একজন মহিলা। সে বুঝেই হচ্ছে চোখে, চোখে রাখছে যে আচ্ছা কতক্ষণ কথা বলে, কতটুকু বলে। আমি যদি না দেই, যে লুকায়, লুকায় অন্য কিছু করে, ঠিক আছে বন্ধুই তো। আমার সামনে সে আবার ফোন নিয়ে কোথাও যেতে দিত না। বেশি হলে তার রুমের ব্যালকনি পর্যন্ত অথবা ডাইনিং পর্যন্ত। আমি যে আমার ফোন নিয়ে আমার রুমে চলে যাব এই সুযোগ ছিল না। তা আমার বড় বোন ম্যারিড ছিল। আমি আমার বড় বোনের বাসায় খুব যেতাম তখন। আম্মু খুব বিরক্ত হতো যে সামনে এসএসসি পরীক্ষা, এত কিসের যাওয়া। আমার যাওয়া ওইটা নেই যে আপুর ফোনটা দিয়ে একটু কথা বলবো। সো এভাবে করেছি। তারপরে এই কথা আমি মনে হয় কখনো কোনো ইন্টারভিউতে বলিনি, সবার সামনে বলিনি। তারপর আমাকে একটা হিডেন ফোন দিছিল, বাটন ফোন, ছোট, যেটাতে 4 বার প্রেস করার পরে মনে হয় এস আসতো। টেক্সট করতাম, হাত দিয়ে গুতাইতে 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 হয়রান, লুকায় লুকায় হচ্ছে রাতের বেলা একটু বের করে একটু অন করতাম, কিন্তু ভয়ে কথা বলতে পারতাম না। আমার সাথে আমার ছোট বোন ঘুমাতো। সো সব কিছু মিলায় আমি যখন একটু কোচিংয়ে যেতাম তখন হয়তো একটু টেক্সট করতাম। তো এভাবে করছি, সেদিন ধরাও পড়ে গেছি। এটা কি স্কুলে থাকতে? এটা স্কুলে থাকতে, ক্লাস 10 এ পড়তে। আচ্ছা, সেই সময় সে বাটন ফোনটা দিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, সেই সময়ই দিয়েছিল। কারণ হচ্ছে আম্মু বলল এখন তো সামনে এসএসসি পরীক্ষা, এখন আর আপুর বাসায় এত যাওয়া যাবে না। ঠিক আছে, তোমার বাসায় থাকতে হবে। তাহলে কি করব? প্রেমের তখন পিক। সো কথা তো বলতে হবে। পরে আমাকে দিয়েছিল, কিন্তু কি বলবো, আনফরচুনেটলি সেই ফোনটা আমি ওয়াশরুমে যে লুকায় টেক্সটিং করার জন্য নিয়ে গেছি। তারপরে বাইরে আম্মুর গলা শুনে হঠাৎ করে নার্ভাসনেসে ফোনটা হাত থেকে পড়ে কমোডে পড়ে গেছে। পরে আর কি, তাও তো ভাগ্য ভালো ধরা পড়ে না আন্টির কাছে। না, মাঝখানে একবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছি আর কি। সাথে আর এক ফ্রেন্ড ছিল, তো ওর ফোন বলে কাজ চালায় দিছি। এই সে আসলে কি করতো? স্টুডেন্ট ছিল, আমরা ক্লাসমেট ছিলাম। ক্লাসমেট একই স্কুলে? হ্যাঁ, না, একই স্কুলে ছিলাম না। আমি ছিলাম হচ্ছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, সে ছিল মণিপুর হাই স্কুলে। আমাদের পরিচয় হয়েছিল মিরপুর ক্যাডেট কোচিংয়ে ক্লাস 6 এ। আমরা তখন ক্যাডেট কোচিংয়ে ক্লাস করতাম, তখন আমরা একসাথে